শিক্ষার্থীরা কেমন আছো? আজকের ক্লাসে আমরা জানব ক্লিভেজ কি। আসলে ক্লিভেজ একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় এককোষী একটি জাইগোট মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী ভ্রূণে পরিণত হয়, তাকে ক্লিভেজ বলে। ক্লিভেজটা আসলে যৌন জননকারী প্রাণীর দেহের ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে আমরা বিষয়টা জানবো। চিত্র একটু দেখো। একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণু মিলনের ফলে এককোষী একটি জাইগোটের সৃষ্টি হয় যৌন জননকারী প্রাণী। এই জাইগোটটি বিভাজিত হয়ে প্রথমে দুইটি কোষে পরিণত হয়। এটা আবার বিভাজিত হয়ে চারটি কোষে পরিণত হয়। এটা আবার বিভাজিত হয়ে অনেকগুলো কোষে পরিণত হবে এবং একটা নীড়ের দশার সৃষ্টি করবে। এই দশাটিকে বলা হয় হলো মরুলা দশা। মরুলা দশাতে প্রায় 8 হতে 16টি কোষের সৃষ্টি হয়। তারপরে মরুলা দশার পরে এই কোষটি আবার বিভাজিত হয়ে অনেকগুলো কোষের সৃষ্টি হবে, এবং মাঝখানে একটি ফাঁপা গহ্বরের সৃষ্টি হয়। এই দশাটাকে বলা হলো ব্লাস্টুলা দশা বলা হয়। ব্লাস্টুলা দশায় প্রায় 100টির মতো কোষের সৃষ্টি হয়। মাঝখানে একটি ফাঁপা গহ্বরের সৃষ্টি হয়, গহ্বরটাকে বলা হয় হলো ব্লাস্টোসিল। আর ক্লিভেজ প্রথমে বিভাজিত হয়ে প্রথম যে দুইটি কোষের সৃষ্টি হয়, এই কোষটি দুটাকে বলা হয় হলো ব্লাস্টোমিয়ার বলা হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যৌন জননকারী কোনো প্রাণীর যে প্রক্রিয়ায় এককোষী একটি জাইগোট বিভাজিত হতে হতে বহুকোষী একটি ভ্রূণে পরিণত হয়, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী একটি ভ্রূণে পরিণত হয়, তাকেই ক্লিভেজ বলা হয়। তাহলে ক্লিভেজ একটি প্রক্রিয়া, আসলে এটাও মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়ে থাকে। এবং দেখা যায় যে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা দেখে থাকি দেহকোষের ক্ষেত্রে কোষের আমাদের আয়তন এবং সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু এখানে দেখা যায় কোষগুলোর আয়তন বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু ভিতরে সংখ্যাগুলো বৃদ্ধি পায়, কোষের সংখ্যা বৃদ্ধি। এটাই হলো দেহকোষ এবং ক্লিভেজ বা ভ্রূণ বিকাশের প্রক্রিয়া ক্লিভেজ। ধন্যবাদ সবাইকে।